জয়গুরু জয়গুরু জয়গুরু। মহাপ্রভু কথা 82। গতদিনের পরের কথা। কাজীর লোকজন একটি বাড়িতে ঢুকে মৃদঙ্গ ভাঙিলেন, কীর্তন বন্ধ করিতে বলিলেন। সকলে কীর্তন বন্ধ করে প্রভুর কাছে এসে কাজী তাহাদের প্রতি যে অত্যাচার করিয়াছিলেন সেই দুঃখের কথা বলিলেন। প্রভু তাহাদের কীর্তন করিবার জন্য আশ্বাস দিয়া বলিলেন, তোমরা নির্ভয়ে কীর্তন করো, যদি কেহ বাধা দেয় তবে আমি তাহাদের দণ্ড দিব। প্রভুর আশ্বাস পাওয়া সত্ত্বেও কীর্তন করিতে কেহ সাহস পাইতেছে না, কারণ কাজের লোকজন প্রতিদিন ও রাত্রয় পাহারা দিতেছেন কোথাও কীর্তন হয় কিনা। কীর্তন করিতে ভক্তগণ ভয় পায়, একথা শুনিয়া প্রভু রুদ্রমূর্তি ধরিলেন। সেই রূপে প্রভু বলিলেন, কীর্তন বন্ধ করিবে? শ্রীকৃষ্ণের কীর্তন অদ্য কীর্তন হইবে। তোমরা নগরে সকলকে বলে দাও কীর্তনের কথা, সকলে যেন কীর্তনে অংশগ্রহণ করে। সকলকে আমার আজ্ঞা পৌঁছিয়ে দাও যে অদ্য সন্ধ্যায় কীর্তন হইবে। যাহাদের কীর্তন দেখিতে ইচ্ছা হয় তাহারা সকলে যেন একটি করিয়া দ্বীপ লইয়া প্রভুর বাড়িতে যায়। এই সংবাদ নগরবাসীর কাছে পৌঁছা মাত্র যাহারা মিত্র তাহারা প্রভুর বাড়িতে ছুটে গেলেন। শত্রুরা ও সাধারণ লোকেরা দেখিবার জন্য ছুটে চলছেন। পদকর্তা বলিলেন, ওই দিনে নগর কীর্তন শ্রী ভগবান স্বয়ং করিয়াছেন, যে কারণে সেই কীর্তনের বর্ণনা করিবার শক্তি আমার নাই, তবুও সামান্য বর্ণনা করা হইল। তখনকার নদিয়া বর্তমান কলিকাতা শহর ও শহরতলি অপেক্ষাও বড় ছিল। এই বৃহৎ নগরে একেবারে হুলস্থুল পড়িয়া গেল। এর পরের কথা গোবিন্দ কৃপা করলে আগামী দিন বর্ণনা করা হবে। আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র সদা সর্বদা হৃদয়ে ধারণ করি। জয় রাধে, জয় রাধে, জয়।